على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন মায়ার নবী আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই দুনিয়ায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه मुबारक बाद दुनिया में वशाहे मुरसली आया के से बढ़ के पैगंबर नहीं आया बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसरत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही सत्तेर দাওয়াতে নবীজির পাক শরীরে পাথরের আঘাতে রক্ত ঝরে চোখের পানি ছেড়ে নবীজি দোয়া করেন মহান আল্লাহ কবুল করেন বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসরত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون صدق الله مولانا العظيم قال معاذ بن جبل رضي الله تعالى عنه يا رسول الله أوصني فقال إذا عملت سيئة فعمل بذنبها فعمل بذنبها حسنه السر والعلانية فقال يا رسول الله صلى الله عليه وسلم زدني قال استحي من الله كما تستحي من صالح جيرانك أو كما قال عليه الصلاة والسلام
সম্মানিত উপস্থিত, আল্লাহর সম্মানিত মেহমানবৃন্দ এবং এলাকার সর্বস্তরের আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাবান্দিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া করি আমাদের জীবন অত্যন্ত যে সৌভাগ্য আমরা অর্জন করতে পারছি, যে মহান রব আমাদেরকে মসজিদে এনে আল্লাহর গোলামিতে শামিল করছেন, আলহামদুলিল্লাহ। এভাবে যতদিন পৃথিবীতে আমরা থাকব, যতদিন পৃথিবীতে আমরা বাঁচব, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এভাবে আল্লাহর গোলামিতে, আল্লাহর বন্দেগীতে শরীক হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে আমরা বসবাসরত ছিলাম রূহ জগতে, সেখান থেকে আসছি মায়ের পেটের জগতে। ওখানে আমরা কিছুদিন থাকার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, বান্দাদেরকে দুনিয়া নামক একটা আমি জায়গা সৃষ্টি করেছি, একটা পরীক্ষার ক্ষেত্র, ওখানে বান্দাদেরকে নিয়ে যাও। একথা যখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নোটিশ পেয়েছে, এলান পেয়েছে, ঘোষণা পেয়েছে, তখন দেরি করে নাই, মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়া নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। যেদিন আমরা দুনিয়ার জমিনে পা দিয়েছিলাম, সেদিন আমাদেরকে আজান দিয়েছিল, আল্লাহু আকবর, আল্লাহু আকবর বলে আল্লাহর বড়ত্ব, আল্লাহর ধ্বনি দিয়ে আমাদের রক্ত শিরায় শিরায় যেন আল্লাহর কথা চলে যায়। এজন্য মুসলমান ইমানদার তৌহিদি জনতা জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে আজান দেওয়া হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং সেদিন থেকে আমরা কিভাবে পৃথিবীতে বড় হব, আমরা পৃথিবীতে বাঁচব, এই জিম্মা আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ে গিয়েছিলেন। এবং আল্লাহ তাআলা মায়ের স্তরের দুধ পান করার মধ্যে দিয়ে আমাদেরকে বড় করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এবং সেই মহান রবের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া করুন, আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে পৃথিবীটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যত কষ্ট করবেন পরকাল আপনি অত সফল হবেন, আলহামদুলিল্লাহ। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল হওয়ার সময় এসেছিল, সেদিন এই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু, আল্লাহ বলছেন আপনাকে দুনিয়ায় থাকতে চাইলে থাকতে পারবেন, আর যেতে চাইলে যেতে পারবেন, আলহামদুলিল্লাহ। এবং আর যদি আপনি সম্পদ চান, আল্লাহ তাআলা আপনাকে এত সম্পদ দিবে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আপনার মতো সম্পদের অধিকারী হবে না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন যখন জিবরাইল রসুলকে বলছিলেন, ও জিবরাইল, কেন আল্লাহ আমাকে এত সম্পদ দিবেন? আল্লাহ নবী এই প্রশ্ন করার সাথে জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি যা চাই তাই আল্লাহ থেকে নিতে পারেন, আল্লাহ দেওয়ার জন্য রাজি, সুবহানাল্লাহ। সেদিন নবী বলছিলেন, ও জিবরাইল, দুনিয়ার সমস্ত সম্পদ পাওয়ার পর, দুনিয়ার সমস্ত ধন সম্পদ পাওয়ার পর এই দুনিয়ায় ছেড়ে কি আমাদের চলে যেতে হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া হচ্ছে খুব ক্ষণস্থায়ী জায়গা, এখানে যারা আছে আমল করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদের শ্রমকে কোনোদিন বৃথা দিবে না, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন
যে ব্যক্তি ভালো কাজ করবে, যে ব্যক্তি নেক কাজ করবে, যে ব্যক্তি আমলে সালেহ করবে, যে ব্যক্তি জনহিতকর কাজ করবে, জনগণের উপকার আসে এরকম কাজ করবে, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী যে কাজগুলো করলে সওয়াব, সেই কাজগুলো করবে, ওহুয়া মুমিন, সে বান্দা হলো আল্লাহর ঈমানদার। সুবহানাল্লাহ, সেই বান্দা হলো আল্লাহর ঈমানদার। আর যদি ভালো কাজ না করে সে ফাসিক, সে জালিম, সে শয়তান, নাউজুবিল্লাহি মিন যালিকা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের পবিত্র জবান থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুনছিলেন যে দুনিয়ার সম্পদের পাহাড় গড়ার পরও সব কিছু ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তখন রসুল বলছিলেন এই সম্পদ আমার দরকার নাই। সুবহানাল্লাহ, এই দুনিয়ার বাহাদুরি আমার কোনো দরকার নাই। সম্মানিত এলাকাবাসী, এই জন্য যে শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ, রসুল বলছেন এই শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। এই যে সামনে একটা মাস আসতেছে, এটা আল্লাহর মাস। এই মাসে যদি আপনারা কোরআন শরীফ খতম শুনেন, কোরআন শরীফ আপনারা নামাজে শুনেন, কোরআন শরীফ আপনারা তেলাওয়াতের সুযোগ করে দেন এবং আপনারা নামাজে দাঁড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র মাহে রমজানে আপনাদের ছোট শিশুদেরকে, যারা বাড়িঘরের মধ্যে আছে, মা বোন এবং সকলকে ইবাদত করার জন্য আপনারা উৎসাহ উদ্দীপনা দিবেন। এবং যারা মসজিদে এসে যে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে আল্লাহর কোরআন খতম শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে এত কবুল করবেন যে জীবনের পর কবরস্থানে তার আর কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য শাবান ও শাহরি ও রমজান শাহরুল্লাহ, এই শাবান আমার মাস, আল্লাহ নবী বলছেন, আর রোজা হলো, এই রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সন্তানদেরকে এবং বেশি করে ইবাদত করার জন্য, গোলামি করার জন্য এই মাসে এবং সামনের মাসে আপনাদের সন্তানদেরকে আপনারা উপদেশ দিবেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে এরপর জিজ্ঞেস করলেন, উনিকে বলছে মালাকুল মউত, উনি আজরাইল। বলছে আজরাইল আসছে। এখন আল্লাহ তাআলা বলছেন আপনার জন্য আল্লাহ ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন আপনার দিদার পানে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 6 টুকরা স্বর্ণ ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা, আমার বাড়িতে যে 6 টুকরা স্বর্ণ ছিল, সেই 6 টুকরা স্বর্ণ কোথায়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 6 টুকরা স্বর্ণ আমি এক জায়গায় রেখে দিয়েছি। সেদিন নবী বলছিলেন একবার হুঁশ আসতেছে, আবার হুঁশ যাচ্ছে। ওই সময় আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, ফকির মিসকিনদেরকে ডাকো, এই 6 টুকরা স্বর্ণে ফকির মিসকিনকে সদকা দিয়ে দাও, ফকির মিসকিনদেরকে সদকা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এভাবে চলে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী যখন আমার বাড়ি থেকে যাচ্ছে, আমার বাড়িতে রাত্রে খাওয়ার মতো এক মুষ্টিখানা মজুদ ছিল না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য